হ্যালো বন্ধুরা, অভিজিৎ লাইফস্টাইল ব্লগিং চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। তো সামনের দিকে এগিয়ে যেতে এক দাদা ভাইকে দেখলাম হাতে শাপলা ফুল নিয়ে আসছে। তো আমি জিজ্ঞেস করলাম, দাদা এই শাপলা ফুল কোথায় পাওয়া যাবে? তো সে দাদা তখন বলছে যে আরেকটু তোমাকে সামনের দিকে এগালে তারপরেই তুমি এই শাপলা ফুলটা দেখতে পাবে। তো সেই দাদার কথা মতো এগিয়ে যেতে যেতে দেখলাম একটা কাকু এখানে নৌকা নিয়ে অপেক্ষা করছে। তো বন্ধুরা, তো তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে পুরো বত্তির বিলের ভিউ। সেই ভিউ উপভোগ করার জন্য একজন মাঝি তার যাত্রীদের নিয়ে এগিয়ে চলেছে সামনের দিকে। আর এরকম মনোমুগ্ধকর দৃশ্য দেখতে তো সবারই মন চায়, কি বলো বন্ধুরা? আজ আমার কেন জানি না মনে হচ্ছে ভাগ্য আমার প্রতি সদয় রয়েছে। তা না হলে এরকম দৃশ্য যে আমি দেখব সেটা ভাবতেও পারি। তো তো আজকে মনে হচ্ছে প্রকৃতি যেন তার সবটুকু দিয়ে আকাশ বাতাস ও পরিবেশকে অদৃশ্য তুলি দিয়ে সাজিয়ে দিয়েছে। মাথার উপরে আকাশ আর নিচে এই জলরাশির মধ্যে একটা কম্পিটিশন চলছে যে কাকে বেশি সুন্দর লাগছে সেটা নিয়ে। যারা এই দৃশ্যটা উপভোগ করবে বলে নৌকা বিহার করছে, আসল কথা ভাগ্যবান তো তারাই। আজকের এই অকল্পনীয় ও মনোমুগ্ধকর দৃশ্য দেখে কবি জীবনানন্দ দাশের বাংলার মুখ কবিতার বাংলার মুখ দেখিয়াছি তাই আমি পৃথিবীর মুখ আর খুঁজিতে যাইনি, এই চারটে লাইন মনে পড়ে গেল। তিনি যে কথাটা খাঁটি সত্য বলেছে তা সত্যি এখানকার পরিবেশের সঙ্গে একদম মিলে যাচ্ছে। তো এই অকল্পনীয় সৌন্দর্য আর বেশিক্ষণ দেখার সৌভাগ্য হলো না। দিনের শেষে সূর্য মামা এখন টাটা বাই বাই বলছে। সত্যি বলতে অনেকদিন পর এই সূর্যাস্ত দেখার সৌভাগ্য আমি পেলাম। সূর্য মামা এখন আস্তে আস্তে ঘুমের দেশে বাড়ি দিচ্ছে, তাই আমিও আর দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য এগিয়ে চললাম। আর দেখলাম যারা যারা নৌকা বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তারাও সবাই একে একে করে ঘাটে ফিরছে। আবার এটাও দেখলাম যে কেউ আবার এই সময় ঘোরার উদ্দেশ্যে রওনাও দিচ্ছে। এই সন্ধেবেলায় এখানকার যে আলো ও আধারি পরিবেশ, সত্যি মনটা একই সঙ্গে ভালো ও ভারাক্রান্ত হয়ে গেল। কারণ এই জায়গাটার আমি প্রেমে পড়ে গেছি। বাড়ি তো যেতেই হবে। তো বাড়ি ফেরার সময় দেখি যখন আমরা বত্তির বিল এসেছিলাম তখন যেরকম গাড়ি বাইক ও মানুষের ভিড় ছিল, এখন মনে হয় তার থেকে আরেকটু বেশি ভিড় রয়েছে। ভিড়ের মধ্যে আর এক দাদাকে আমি দেখলাম, তিনিও প্রচুর পরিমাণে শাপলা ফুল তুলে বাড়ির দিকে এগিয়ে চলেছে। ফাইনালি বন্ধুরা, ভিড়টা অনেক কমে গেছে। সেই সঙ্গে আমিও এগাতে লাগলাম। সবার সঙ্গে আজকে সারাদিন অনেক মজা ও অনেক মনের মধ্যে অনেক দৃশ্য নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।